तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1886 एप्रिल ठाकुर श्री रामकृष्णेर प्रत्यक्ष दर्शन। आमी सेई। ठाकुर चुप करिया आछेन। नरेंद्र ओ अन्यान्य भक्तेरा ताहाके एक दृष्टि देखितेछेन। हठात् तिनी ईषत् हास्य करिया आबार नरेंद्रेर संगे कथा आरम्भ करिलेन। मणि हावा करितेछेन। श्रीरामकृष्ण नरेंद्रेर प्रति, अच्छा एखाने सब आछे ना, नागाद मुसुर डाल, छोलार डाल, तेतुल पर्यन्त। नरेंद्र, आपनी ओसब अवस्था भोग करे नीचे रयेछेन। मणि स्वगत, सब अवस्था भोग करे भक्तेर अवस्थाय। श्रीरामकृष्ण, के जेन नीचे टेने रेखेछे। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির হাত হইতে পাখাখানি লইলেন এবং আবার কথা কহিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ, এই পাখা যেমন দেখছি সামনে প্রত্যক্ষ, ঠিক অমনি আমি ঈশ্বরকে দেখেছি আর দেখলাম। এই বলিয়া ঠাকুর নিজের হৃদয়ে হাত দিয়া ইঙ্গিত করিতেছেন আর নরেন্দ্রকে বলিতেছেন, কি বললুম বল দেখি। নরেন্দ্র, বুঝেছি। শ্রীরামকৃষ্ণ, বল দেখি। নরেন্দ্র, ভালো শুনিনি। শ্রীরামকৃষ্ণ আবার ইঙ্গিত করিতেছেন, দেখলাম তিনি অর্থাৎ ঈশ্বর আর হৃদয়ের মধ্যে যিনি আছেন এক ব্যক্তি। নরেন্দ্র, হ্যাঁ হ্যাঁ সোহম। শ্রীরামকৃষ্ণ, তবে একটি রেখা মাত্র আছে, ভক্তের আমি আছে সম্ভোগের জন্য। নরেন্দ্র মাস্টারকে, মহাপুরুষ নিজে উদ্ধার হয়ে গিয়ে জীবের উদ্ধারের জন্য থাকেন, অহংকার নিয়ে থাকেন, দেহের সুখ দুঃখ নিয়ে থাকেন। যেমন মুটেগিরি, আমাদের মুটেগিরি অন কম্পালশন, কারে পড়ে। মহাপুরুষ মুটেগিরি করেন শখ করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গুরু কৃপা। আবার সকলে চুপ করিয়া আছেন। অহেতুক কৃপা সিন্ধু ঠাকুর। শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন, আপনি কে এই তত্ত্ব নরেন্দ্রাদি ভক্তগণকে আবার বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি, ছাদ তো দেখা যায় কিন্তু ছাদে উঠা বড় শক্ত। নরেন্দ্র, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, তবে যদি কেউ উঠে থাকে দড়ি ফেলে দিয়ে আরেকজনকে তুলে নিতে পারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের 5 প্রকার সমাধি। ঠাকুর বলছেন, ঋষিকেশে সাধু এসেছিল, সে আমাকে বললে, কি আশ্চর্য, তোমাতে 5 প্রকার সমাধি দেখলাম। কখনো কপিবধ, দেহবৃক্ষে বানরের ন্যায় মহাবায়ু যেন এডাল থেকে ওডালে একেবারে লাফ দিয়ে উঠে আর সমাধি হয়। কখনো মিনবধ, মাছ যেমন জলের ভিতর সরাত সরাত করে যায় আর সুখে বেড়ায়, তেমনি মহাবায়ু দেহের ভিতর চলতে থাকে আর সমাধি হয়। কখনো বা পক্ষীবধ, দেহবৃক্ষে পাখির ন্যায় কখনো এডালে কখনো ওডালে। কখনো পিপীলিকাবধ, মহাবায়ু পিঁপড়ের মতো একটু একটু করে ভিতরে উঠতে থাকে, তারপর সহস্রারে বায়ু উঠলে সমাধি হয়। কখনো বা তির্যকবধ, অর্থাৎ মহাবায়ুর গতি সর্পের ন্যায় আঁকা বাঁকা, তারপর সহস্রারে গিয়ে সমাধি। রাখাল ভক্তদের প্রতি, থাক আর কথায় অনেক কথা হয়ে গেল, অসুখ করবে। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।